আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি দিনাজপুর স্বপ্নপুরী। তো আমরা যাচ্ছি, তাহলে আপনাদের দেখাবো না? তো এখন আমরা আছি আলাইপুরে। এই যে বামে দেখতে পাচ্ছেন জেলা পরিষদ হল। তো এখন আমরা সামনে যাচ্ছি। আমরা যদি যেতে যেতে যদি হাটের ডাইনে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পারবো যে নাটোর বালিকা উচ্চ বিদ্যালয়। তো এখানে আমরা এখন আমি যদি নাটোর বালিকা উচ্চ বিদ্যালয় দেখাই, তাহলে আমার বিদ্যালয় এখানে দেখাবো না, নাটোর বালক উচ্চ বিদ্যালয়। তো ওই যে দেখতে পাচ্ছেন, এই গলির ভিতর দিয়ে গেলেই আমরা দেখতে পারবো আমার বিদ্যালয়টা, আপনারা দেখতে পারবেন। তো এখন আমরা যাচ্ছি। তো সামনে এনএস কলেজের মাঠ। এই যে এটা এনএস কলেজের মাঠ। তো এখন আমরা চলে যাব সোজা স্টেশনে, কারণ এখন যদি সব ভিডিও করি তাহলে দিনাজপুরে কি ভিডিও করবো। হ্যাঁ, তো চলুন স্টেশন। তো আসলাম স্টেশনে, কিন্তু এখন ট্রেনের অপেক্ষা। ট্রেন আসলে আমরা চলে যাব। তো ট্রেন আসার ভিডিও করতে পারিনি, কারণ বুঝতেই তো পারছেন যদি চুরি হয়ে যায়। এই যে এখন আমরা ট্রেনের ভিতরে, তো দেখতেই পাচ্ছেন ট্রেন চলছে। ট্রেনের আর কোনো থামার নাম নেই, একদম আমরা যে থামো ফুলবাড়ি। তো দেখতেই থাকেন, আমরা কিন্তু নাটোর থেকে উঠেছি। তো নাটোর থেকে এখন আমরা সোজা চলে যাব ফুলবাড়ি। মাঝখানে আরও অনেকবারই থামতে হবে, তো এটা একটা বোরিং কাজ। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে কত, মানে এখান থেকে আমি দেখাতে পারছিলাম না, কারণ তখন জানালা ধারে বুঝতে পারছিলাম না। পরে এই দেখেন, এখন দেখেন আপনারা, মানে জানালার বাইরের দৃশ্যটা, সাথে ট্রেনের সাউন্ড তো শুনুন। কেমন লাগলো? তো যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। আর এখানে আমরা চলে আসছি দিনাজপুর স্বপ্নপুরীর যে টিকিট কাউন্টার। এখান থেকে জনপ্রতি 100 টাকা দিয়ে একটি টিকিট কেটে নিলাম। আমারও একটা টিকিট লাগছিল। তো এই যে দেখুন, আপনারা দেখতে যে গেটে এখানে আপনারা দুটি পরী দেখতে পারবেন। এবার যে আমি এখানে টিকিট দেখাচ্ছিলাম, তো দেখেন আপনারা টিকিটটাও দেখেন। সব দেখাবো তাহলে টিকিট কেন দেখাবো না? হ্যাঁ, তো এখন আমরা প্রবেশ করব। তো চলুন আমরা ভিতরে ঢোকা যাক। তো এখন আমরা প্রবেশ করব। তো এই যে আমরা দাঁড়াইছিলাম, তো এখনই আমরা প্রবেশ করব। এই যে আমি প্রবেশ করছিলাম, সাথে আমার আব্বু আম্মুরাও আসছিল পিছে। তো এই যে প্রবেশ করছি আমরা। তো দেখুন, প্রথমে আমরা যদি হাতে ডাইনে দেখি তাহলে মসজিদ, এরপর যদি আবার বামে দেখি তাহলে দেখবেন যে অনেক সুন্দর টাইল, মানে ভাঙা টাইলসের একটু ইয়া করা আছে, অনেক সুন্দর আর্ট করা আছে, ছবির মতো আঁকানো আছে। তো আমরা সামনে আগাচ্ছিলাম। তো দেখুন, আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে। এখন যদি আপনাদের কাছে কেমন লাগে আপনারা একটু কমেন্টে জানাবেন। আর নিচে আমি দেখাচ্ছিলাম আমার ছায়া। তো এই যে আমি এখানে আমার ছায়া দেখাচ্ছিলাম, সাথে আপনাদেরকে একটু হাই দিলাম। তো যে আমার আম্মু হাই দিচ্ছিল, বাট তখন আমি উঠে ফিরছিলাম। তো এখানে অনেক সুন্দর ফুল ছিল, এগুলোও দেখাচ্ছিলাম। আসলে অনেক সুন্দর। দিনাজপুরের স্বপ্নপুরীটা অনেক সুন্দর আর অনেক বড়, প্রায় 2 কিলোমিটার। তো প্রায় দিক দিয়ে হাঁটতেছিলাম, তো দেখতেই থাকেন। তো যে ওইদিকে সুন্দর একটা লেক আছে। তো আমরা এখন পশু পাখির রাজ্যেতে আছি। তো যে ওইদিকে আরও অনেক ডাইনোসর ছিল। তো আমরা এখন এদিকে যাচ্ছি, পুরোটা দেখানো সম্ভব না। আর এখানে 2টা ড্রাগন ছিল। তো এই যে 2টা ড্রাগন, আমি বলছিলাম যে আপনারা ওদিক তাকায় কেন, এদিকে বলেন, এদিকে একটু তাকান। তো ওনারা বললো যে না, তাকাবো না। তারপর আমি এই যে ওইখানে বলছিলাম যে থাক, তাকাতে হবে না, তারা আপনারা হয়তো কথা বলছেন, আপনাদের ডিস্টার্ব না করলাম। তো এই যে এখানে একটা ক্যামেল ছিল, তো আমরা ক্যামেলটাই দেখতেছিলাম, তো তাদেরকেও ডিস্টার্ব না করি। তো এখন আমরা যাবো একটা ক্যাঙ্গারুর সাথে দেখা করতে। তো চলুন যাই। যে ক্যাঙ্গারুর সাথে আমরা দেখা করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা কি ভালো আছেন? আচ্ছা, আপনারা ভালো নাই? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আমি ভবিষ্যতে দোয়া করি। তো আমরা এখন অন্যদিকে যাই। হ্যাঁ, ভালো থাকেন। তো আমরা এখন এই ব্রিজ দিয়ে এখন চলে যাব আমরা। তো ওই যে হাঁটতেছি, তো হাঁটার কোনো শেষ নেই। তো চলুন গাইস, দেখা যাক। আর স্বপ্নপুরীতে আসলে আপনার বেশিরভাগ হাঁটতেই হবে, আপনি যদি না হাঁটেন তাহলে কী হবে। আর যে ওদিকে আমি একটা জিনিস দেখাচ্ছিলাম, যেটা ওদিকে একটা বাংলাদেশের মানচিত্র আছে, ওইটাই দেখাচ্ছিলাম। তো এরপর দেখেন যে ওখানে একটা ঝর্ণা আছে। হ্যাঁ,
তার আগে আমরা একটু যে এখানে একটু বসবো। আর আমি আব্বুকে জিজ্ঞাসা করতেছিলাম যে এগুলো কি, আসলে এগুলো কি, পেটের মাঝখানে ফাঁকা, এগুলো তো বোঝা যায় না। তো ওই যে দেখতে পাচ্ছেন নাকি, বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, আমি বুঝতে পারতেছি না যে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না। তো তার আগে এখানে একটু বসি। তো তা অনেকক্ষণ ধরে আমরা হাঁটতেছি, তো এর জন্য আমরা একটু ক্লান্ত, তাই আমরা একটু বসছিলাম, একটু হাঁটছিলাম। আর এখানে ছিল গিটগিটি, তো দুইজন ছিল। তো দুইজনকে বললাম যে আপনারা ভালো আছেন কিনা, বললো যে না আর ভালো নাই, অনেক দিন ধরে এই ডিম হচ্ছে না। বললাম যে হবে হবে, টেনশন করেন না। তো ওদিকে দুইটা কাকড়া ছিল, তো আমি কাকড়া দুটাকে দেখাইছিলাম, তো এখন ওটাকে ডিলিট হয়ে গেছে কিনা বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটি ঝর্ণা আছে, যেটা আমি কেবলই পাড়ি দিলাম। আর এখানে আমার ছোটো ভাইকে এখন গোসল করাবে, তো আমি দিক দিয়ে পার হচ্ছিলাম। তো আর এখানে দিকে উপরে অনেক বড় একটা জায়গা ছিল, এই যে আব্বু আমার ক্যামেরাম্যান হয়েছিল, আর আমি পা ভিজাচ্ছিলাম, হাত মুখ ধুচ্ছিলাম, আব্বু করছিল, আব্বু ধুয়েছিল পরে। তো গাইস দেখতে থাকেন। তো এখানে কিন্তু স্বপ্নপুরীটা অনেক বড়, আর ওই যে ওখানে একটা মাছ ছিল, ওটা দেখাচ্ছিলাম বারবার, বাট ক্যামেরা একবার জুম হয়ে যাচ্ছিলো, তো এর জন্যে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা নদী, আর এখানে তীব্র রোদ ছিল, তো জন্যে। আর দেখেন এখানে অনেক ঠান্ডা পানি, আমার মনে হচ্ছিল যে তখন এই ঠান্ডা পানিটাকে পান করি, কিন্তু বাট এটা তো পান করা যাবে না, যদি মোটরের পানি হলেও কিন্তু শ্যালা দিয়ে ভরা, তো এর জন্য আমরা তো খেতে পারবো না। তো এখানে বেশিক্ষণ ভিডিও করা যাবে না, কারণ এখানে যদি মোবাইল একবার পড়ে যায় ডিরেক্ট যে এই পুকুরে পড়ে যাবে, তখন আর আমরা তুলবো কীভাবে, আর তো তোলার কোনো ওয়ে নাই। তো এই যে এখন আমি একটু সাইডে যাচ্ছি। তো গাইস এই যে আমি উপর থেকে দেখাচ্ছি, এখান থেকেও দেখতে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। তো গাইস এখানে দেখতে থাকেন। এরপরে উঠলাম ঘোড়ার গাড়িতে, তো দেখেন। তো ঘোড়ার গাড়িতে উঠে আমরা বের হয়ে যাব। তো গাইস এরকম যদি নিয়মিত কোনো ভিডিও বা ব্লগ আপনারা দেখতে চান, তাহলে কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো আমরা এখন বের হয়ে সোজা নাটোর চলে যাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।